বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি হচ্ছে আমাদের কয়েকদিন যাবৎ যে কুয়াশাটা গেল, 7-8 দিন যাবৎ যে কুয়াশাটা গেল, কিন্তু আজকে আমাদের খুব সূর্য উঠেছে আকাশে, কিন্তু খুব সূর্য উঠেছে আজকে আজকে আকাশে সূর্যের মুখ দেখা গেছে। এই যে কয়েকদিন যাবৎ যে কুয়াশাটা গেল, তার কারণে কিন্তু আমাদের এই যে আলু চাষি যারা, ভুট্টা চাষি যারা, কিন্তু তারা ভুট্টার অনেক ক্ষতি এবং আলুর অনেক ক্ষতি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আলুর মধ্যে কিন্তু আলুর মধ্যে কিন্তু পছানি ধরে গেছে। এই যে আলুর গাছের মধ্যে পছানি ধরে গেছে, এবং তোমরা নিশ্চয়ই দেখেছো আলুর গাছের সঙ্গে তারা কিন্তু আলু খেতে তারা কিন্তু করলা চাষ করেছে। বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ করলাও কিন্তু গত ভালো হয়নি, করলা কিন্তু লালচে পড়ে গেছে। বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে ভুট্টা কিন্তু সম্পূর্ণ লালচে পড়ে গেছে, কিন্তু আজকে রোদ ওঠার কারণে এই লালচে ভাবটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। কিন্তু কৃষকরা মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে সেটি সেই ভালো চাষ ভালো করার জন্য। এই যে কুয়াশার কারণে কিন্তু অনেক ক্ষেতের অনেক ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের অনেক কিছু কিন্তু লাল, বা এই রোদ না থাকার কারণে কিন্তু লাল হয়ে গেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে আলু বাড়িতে করলা চাষ করেছে। আমি এখন বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন তোমাদেরকে একটি কৃষকের সঙ্গে সাক্ষাৎকার করব। কৃষককে আমি কিছু জিজ্ঞাসা করব। এই যে ভাই, আপনি যে এই যে আলু, আপনি কি এই আলু খেতে দেখতে এসেছেন নাকি? না, দেখতে এসেছি, আবার কাজও করতে এসেছি। ও, তো আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা বেশি দূর না, আমার বাসা দিনাজপুরে, শহর থেকে এসেছি আমি। ও আচ্ছা। আপনাদের এই যে কয়েকদিন যাবৎ যে 7 দিন যাবৎ যে কুয়াশার কারণে যে ভুট্টা, আলু, রসুনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা শুনে কিন্তু আমি এখানে ভিডিওটি উপস্থাপন করতে এসেছি। আচ্ছা আচ্ছা। এখন আমি তোমাকে যে প্রশ্নটি করব, এই যে আলু বাড়িতে করলা গেড়েছো, এই করলাটা কি কিভাবে রোপণ করেছো? বীজ না এটা চারা? মূলত আমরা বাড়িতেই প্রসেস করে নেই। হুম আহ, চারাটা হুম চারাটা প্রসেস করে নেওয়ার পর হুম আমরা আলু বাড়িতে চারাটা রোপণ করি। হুম জি তারপর সেখানে বিশেষ ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। হুম তো জি এই ট্রিটমেন্ট আজকে যে বর্তমান বাংলাদেশ হুম উত্তরোত্তর কৃষিতে উন্নয়ন ঘটাচ্ছে, হুম তো আমাদের মতো কৃষকেরই অবদান। তো ও আমরা আগে শুধু আলু চাষ করতো, হুম কিন্তু তেমনটা ভালো হতো না। হুম কিন্তু বর্তমানে আলুর পাশাপাশি সাথী ফসল হিসাবে আমরা করলা চাষ করতেছি। হুম পাশাপাশি আমরা বেগুন চাষ করতে পারি, সাইডে সাইডে হুম মরিচ চাষ করতে পারি। তারপর আমরা অনেক বিভিন্ন ধরনের শাক সবজি আশপাশে চাষ করতে পারি হুম সাথী ফসল হিসাবে। আচ্ছা, এই যে করলা, এই করলায় আপনারা কতদিন পর করলার জাঙ্গি দেন আর কি? তো করলার চা যাকে বলে, সেটা হচ্ছে আমরা করলাটা যখন হচ্ছে যে 2 হাত পরিমাণ উঁচু হবে, তখন আমরা মাচার ব্যবস্থা করি। হুম এবং সেক্ষেত্রে অনেকে পাটখড়ি দিতে পারে, নতুবা এ, সুতা ব্যবহার করতে পারে, দুইটা জি অপশন। হুম তো যে কোনো ব্যক্তি তার পছন্দ অনুযায়ী সেটা বেছে নেয়। ও আচ্ছা, এই যে করলা আপনারা যে চাষ করতেছেন, করলা তো আপনাদের এদিকে অনেকজন তো করলা গেড়েছে, চাষ করেছে। আপনারা তো করলা তো আহ, এতগুলো করলা তো খেতেই পারবেন না। এই না, করলাগুলো কি আপনারা কি অন্য জায়গায় কোনো? আমরা মূলত এখন যেটা করতেছি, এটা শুধু খাওয়ার জন্য আর কতটুকু লাগে। হুম আমরা কৃষক মানুষ, আমরা সবজি সব কিছুই হুম চাষাবাদ করি। তো এই খাওয়া তো সামান্য একটু হলেই হয়, বাকিগুলো সব আমরা রপ্তানি করি। হুম এবং যেহেতু জি হচ্ছে আপনারা শুনছেন হ্যাঁ যে বা জানেনও যে আমাদের দেশের বড় অবদান হুম জি যার, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হুম হাসিনা। হুম তো তিনি পদ্মা সেতুতে হুম বরিশালের ওইদিকে 28টা জেলার সাথে হুম অপর সাইডের জেলাগুলোর যে সংযোগ স্থাপন করেছেন, তার মাধ্যমে যাতায়াতের একটা বিশাল উন্নয়ন ঘটেছে। যার ফলে এই যোগাযোগের কারণে আমাদের এদিকের কাঁচামালগুলা কিন্তু আর পচে যাচ্ছে না, সব
বরিশালমুখী বা অন্যান্য অঞ্চলে, যেসব অঞ্চলে আমাদের মতো চাষাবাদ হয় না, সেসব অঞ্চলেই এসব রপ্তানি করা হয় আর কি। এগুলো চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনি যে এই কৃষিকাজ করতেছেন, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করে এই কৃষিকাজে করতেছেন আর কি? আমি হচ্ছে এসএসসি পাশ করে হুম তারপর কৃষিতে দিছি। হুম তো পাশাপাশি আমার চলতেছে, খালি শুধু আমি কৃষিতেই করতেছি সেটা না। আমি চিন্তা ভাবনা শুধু না, আমি অলরেডি করে ফেলেছি। তো আমি পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আপনাদের দেখাতে পারবো। তো আমি থ্রি। তো আমরা হচ্ছে নার্সারি সহ, তো আমরা খামার করেছি, ব্রয়লারের খামার। পাশাপাশি ব্রয়লারের সাথে সাথে আমরা দেখতেছি ব্রয়লারের যে হচ্ছে পায়খানাটা, হুম তো আমরা এটা নষ্ট না করে এটা খাবার পুকুরে দিয়ে দেন আর কি? মাছের চাষ করি আর কি। ও এটা একটা লাভবান হয়। হুম তো যার ফলে আমাদের অতিরিক্ত কোনো মাছের খাদ্য কিনতে হয় না। হুম এমনকি আমরা আরেক কাজ করি, শুধু ওইটা না, আমরা ব্রয়লার তো রপ্তানি করি, তা আমাদের দেশি মুরগি আমাদের আছে, হুম পোলট্রি ফার্ম। তো পাশাপাশি আমরা ছাগলের খামার করছি, গরুর খামার, বিদেশি জাতের গরুগুলা চাষ করতেছি। হুম তো সে খামারগুলো আমরা করেছি অলরেডি। তো পাশাপাশি আমাদের অন্যান্য চিন্তাভাবনা আছে, রাইস মিল দেওয়ার চিন্তাভাবনা আছে। পাশাপাশি আছে কোম্পানি আমাদের অলরেডি খুলে গেছে, ক্যাশ কোম্পানি। তো আমাদের Yes. অনেক বিজনেসের ব্যবস্থা চলতেছে, আমরা যাতে অনেক কর্মসংস্থান করতে পারি তার ব্যবস্থা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে ভাই পড়াশোনা করে কিন্তু কৃষিকাজ করতেছে, তার ফাঁকে অন্যান্য কাজগুলো করে যাচ্ছে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে যে শিক্ষা ব্যবস্থার কারণে এই যে কৃষকও যদি পড়াশোনা থাকে, কৃষকও কিন্তু অনেক জীবনে অনেক কিছু উন্নতি করতে পারে। কারণ বন্ধুরা আজকে যে এই যে করলা চাষ যে করেছে, বন্ধুরা করলা চাষ করেছে, করলা খেতে যে আমাদের যে বীজ দিতে হয়, বিভিন্ন ধরনের বীজ, এই পড়াশোনা না জানলে, কমপক্ষে এসএসসি পাস না থাকলে কিন্তু এই বীজ কিন্তু কেউ পড়তে পারবে না। বন্ধুরা তার কারণে কিন্তু আজকের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাই আমাদেরকে সুন্দরভাবে বললো, কিন্তু শিক্ষিত ভাই, সে আমাদেরকে সুন্দরভাবে বললো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আজকের যে শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে, তার জন্য তাকে কিন্তু আমরা অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যে তোমাদেরকে ভিডিও আজকের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।